ওয়েলকাম টু এডুকালয়। আজকে আমরা জিওমরফোলজির বিভিন্ন সিলেবাস এবং টপিকস নিয়ে আলোচনা করব এবং মোটামুটি ইউজিসি নেট এসএলএসটি তারপর স্লেট সেট অল স্টেট স্লেট পাশাপাশি যে এমএসসির জিওগ্রাফি যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড থার্ড যা মানে দুটো ইয়ার এবং গ্র্যাজুয়েশনের যে সেমিস্টারগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও কভার হবে গোটা সিলেবাসটা। তো ধরে ধরে ইনডেপথ স্টাডি করা হবে প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিকসের। তো আজকে জাস্ট টপিকসগুলো নিয়ে ডিসকাশন হবে এবং পরবর্তী দিন থেকে এই জিওমরফোলজির উপর ইনডেপথ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিকের এক একটা প্রপার ক্লাসেস দেওয়া হবে, একটা প্রপার উইথ অ্যানালাইসিস এবং এক্সাম ভিউ পয়েন্টে কোন এক্সাম ভিউ পয়েন্টে কীরকম কোয়েশ্চেন আসতে পারে ইচ অ্যান্ড এভরিথিং ওটা প্রোভাইড করা হবে। তো প্রথমে আসি ইন্ট্রোডাকশন অফ জিওমরফোলজি ইউনিট 1, যেখানে স্কোপ অফ জিওমরফোলজি ফান্ডামেন্টাল কনসেপ্ট রয়েছে, ইউনিফর্মিটিজম, ল্যান্ডফর্ম প্রসেস, ইকুইলিব্রিয়াম এবং জিওমরফিক সিস্টেমসের মধ্যে রয়েছে ইনপুট আউটপুট অ্যান্ড প্রসেস। বাংলাতেও প্রত্যেকটা ইউনিটসের বাংলা মিনিংগুলো দেওয়া হয়েছে যাতে বুঝতে সুবিধা হয় ফর দ্য স্টুডেন্ট হু বিলংস টু লাইক বেঙ্গলি মিডিয়াম। ইউনিট 2-তে আছে আর্থ স্ট্রাকচার অ্যান্ড মেটেরিয়ালস, যেখানে ইন্টারনাল স্ট্রাকচার অফ আর্থ, প্লেট টেকটনিক্স অ্যান্ড কন্টিনেন্টাল ট্রিপ, টাইপ অফ রক্স, তার মধ্যে ইগনিয়াস, সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক অ্যান্ড রক সাইকেল। তারপর আসছে ইউনিট 3 এন্ডোজেনিক প্রসেস, যেখানে ভলকানিজম, প্লুটোনিজম, সিসমিক অ্যাক্টিভিটিস, তার মধ্যে আর্থকুইক এবং জিওমরফিক সিগনিফিকেন্স রয়েছে, মাউন্টেন বিল্ডিং প্রসেস, ওরোজেনেসিসের পার্ট, ফোল্ডিং ফল্ডিং অ্যান্ড অ্যাসোসিয়েটেড। তারপর আছে এক্সোজেনেটিক প্রসেস, ওয়েদারিং, মেকানিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল ওয়েদারিং, মাস ওয়েস্টিং, ফ্লুভিয়াল প্রসেস, এওলিয়ান প্রসেস। এক্সোজেনিক প্রসেসের মধ্যে এগুলো পড়ছে। তারপরে কোস্টাল অ্যান্ড মেরিন জিওগ্রাফি, তার মধ্যে পড়ছে কোস্টাল প্রসেস, ওয়েভ টাইড অ্যান্ড কারেন্টস, কোস্টাল ল্যান্ডফর্ম, বিচ ডিউনস, ক্লিফস, ডেল্টাস, কোরাল রিফস অ্যান্ড অ্যাটলস অ্যান্ড মেরিন ইরোশন অ্যান্ড ডিপোজিশন। হাইড্রোলজির কোস্টাল ম্যানেজমেন্ট বা কোস্টাল জিওগ্রাফি যে পার্টটা, সেখানেও কিন্তু এই টপিকগুলো পড়ে। আর একটা ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে কোস্টাল ম্যানেজমেন্টের একটা টপিক আছে, সেখানেও একটা ইউনিটে কিন্তু এই 4টে ইউনিট কভার হয়ে যায়। গ্লেশিয়াল অ্যান্ড পেরিগ্লেশিয়ার্স, যেখানে গ্লেশিয়াল প্রসেস ল্যান্ডফর্মস থাকছে, পেরিগ্লেশিয়ার প্রসেস ল্যান্ডফর্ম থাকছে, অ্যান্ড গ্লেশিয়ার সাইকেলসের যে ব্যাপারটা, গ্লেশিয়েশন সাইকেলস, এই ব্যাপারগুলো থাকছে। হিমায়ন অ্যান্ড চক্র বাংলায় যেটাকে বলে। ইউনিট 7-এ থাকছে কাস্ট জিওমরফোলজি, যেখানে প্রসেস অফ কাস্টিফিকেশন থাকছে, কাস্টের যে ল্যান্ডফর্ম সেগুলো থাকছে, হাইড্রোলজি অফ কাস্ট রিজিয়ন থাকছে। অ্যান্ড 8 নম্বর ইউনিটে আছে অ্যাপ্লাইড জিওমরফোলজি, যেখানে হ্যাজার্ডস, ল্যান্ডস্লাইড, ফ্ল্যাট, কোস্টাল ইরোশন এটা থাকছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং থাকছে, ম্যাপিং অ্যান্ড ফিল্ড টেকনিক্স থাকছে, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস অ্যাপ্লিকেশন ইন জিওমরফোলজি, এই পার্টগুলো থাকছে। রেফারেন্স হিসেবে ইংলিশ বই এগুলো সাজেস্ট করব ফর দ্য জিওমরফোলজি, যেটা বেশি পড়া হয় আর কি বা পড়ানো হয়। জিওমরফোলজি বা ভূ আকৃতি বিজ্ঞান, সবিন্দর সিং, এটা ইংলিশেই অ্যাভেলেবেল। প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, থর্নবেরি। Introduction of the coastal process and geomorphology, Robin Davidson. Fundamentals of geomorphology, Richard John Huggett. So এই দুটো বই খুব ভালো, সবিন্দর সিং অ্যান্ড থর্নবেরি। বেঙ্গলি কিছু বই আছে, আধুনিক ভূমিরূপ বিজ্ঞান, যেটা ডক্টর রামকৃষ্ণ মাইতি, সুভাষ রঞ্জন বসুর লেখা। ভূমিরূপ বিদ্যা আছে, অলোক পাল স্যারের লেখা। ভূমিরূপ উদ্ভব ও প্রকৃতি আছে, শুভচন্দ্র মুখোপাধ্যায় এবং রবীন্দ্র কুমার দাসের লেখা। ভূগাঠনিক ও ভূমিরূপ বিদ্যা প্রসঙ্গে আয়ন কুমার মাইতি এবং সৌনভ বান্নার বইটা আছে, এটা বেশ ভালো বই, এবং আধুনিক ভূমিরূপ বিজ্ঞানও খুবই ভালো বই। তো এই বইগুলো নেওয়া যেতে পারে ফর এই জিওমরফোলজিটা রেফারেন্স বুক হিসেবে।
পাশাপাশি প্রত্যেকটা এই যে টোটাল 8টা ইউনিটস আছে, 8টা ইউনিটস ইন ডিটেল টপিক ওয়াইজ আলোচনা করব, ইন ডেপথ আলোচনা করা হবে, এবং নেটে কি টাইপের কোয়েশ্চেন আসে বা সেটে কি টাইপের কোয়েশ্চেন আসে, ইভেন বিভিন্ন ধরনের ইন্টারভিউজ হয়, সেই ইন্টারভিউগুলোতে কি টাইপের কোয়েশ্চেন ধরতে পারে, পাশাপাশি হচ্ছে এমসিকিউ কি থাকতে পারে, অ্যান্ড তারপরে এটা তো থাকছেই, সাথে সাথে থাকবে এমএসসি বা বিএসসি, এমএসসি এমএ বা বিএসসি বিএ জিওগ্রাফি, তার বিভিন্ন সেমিস্টারের বেসিসে কি কি কোয়েশ্চেন্স হতে পারে, কিভাবে পড়তে লাগবে, কনসেপ্ট কিভাবে ক্লিয়ার করতে লাগবে, ডিটেল স্টাডি করা হবে পরবর্তী ভিডিওগুলোতে। এবং পাশাপাশি আরেকটা জিনিস করা হবে, এমএসসি বা বিএ গ্র্যাজুয়েশনে যারা পড়ছে স্টুডেন্ট যারা আছে বর্তমানে, বা ইগনু হতে পারে বা এনএসইউ হতে পারে, সো তাদেরও বিভিন্ন কোয়েরিজ বা তাদের সিলেবাস থেকে যেগুলো বাদ যাচ্ছে সেগুলোকেও অ্যাড করা হবে, এবং তাদের জন্য আলাদাভাবে আরেকটা কিছু ক্লাসেসও দেওয়া হবে, যাতে কিনা তারা এই ভিডিও দ্বারা হেল্প পায়। সো শুধুমাত্র এটা হলো জিওমরফোলজি, ইচ অ্যান্ড এভরি টপিকস ডে বাই ডে সাইমালটেনিয়াসলি আলোচনা করা হবে, ডিটেলস আলোচনা করা হবে। তো আপনারা যারা দেখছো ক্লাস বা ভিডিও, তারা সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড কাল থেকে রেগুলারলি টপিক ওয়াইজ ভিডিও আশা করি দিতে পারবো। So thank you. Please do share, watch and subscribe.